পেত্নির আশিস লিখেছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ আলম মিয়া। বাবা মরল ওদের দিন চলে না আর, মাথায় ঋণের বোঝা ঘর ছাড়ে এবার। সারাদিন পথে পথে সাজে গাছের তলায়, বিষণ্ণ মন ক্লান্তিতে ঘুম এসে যায়। নাকি সুরে কে যেন বলে মাছ ভাজা খাবো, খ্যাপা বলে এত রাতে কোথায় তা পাবো। রংচঙে বটুয়া খ্যাপার মাথার উপর পড়ে, দেখে অনেক কয়েন সোনা যেন ঝরে। তাই নিয়ে কাছাকাছি হোটেল এসে যায়, গিয়ে শাক ভাত আর মাছ ভাজা চায়। দোকানি বলে বাবু জঙ্গলে আর যেও না, বাবলা গাছে পেত্নির বাস, বেঁচে ফিরবে না। খ্যাপা বলে হোক পেত্নি সাথে সোনার হার, পেত্নি মঙ্গল করবে বউও আমার। কলা পাতা কেটে মাছ ভাজা দেয় সাজিয়ে, পেত্নি বলে সাবধানে যা, বউ দেবে না তাড়িয়ে। উঠোন পেরোতেই বউ বলে ভাগ্য খুলে গেল, ওই দেখো গাই বাছুর কে যেন দিয়ে গেল। ঘরে বসে সব শুনে বউ ভীষণ অবাক, এত কিছু পেত্নির দান, আহা পেত্নি ভালো থাক। সেই থেকে খ্যাপা রোজ দিয়ে আসে পেত্নির খাবার, প্রণাম জানায় কর্তা গিন্নি পেত্নিকে বারবার। খ্যাপার বউ বলে অপঘাতে নিশ্চয়ই হয়েছে মরণ, যজ্ঞ করলে আত্মার মুক্তি পাবে বলছে আমার মন। পুরোহিত শুনে বলেন সে না হয় করলাম, খরচাপাতি অনেক জিনিসের যা দাম। খ্যাপা বলে যার কর্ম তিনিই যোগাবেন, ভাবি শুধু আমরা, পেত্নি না দয়া করলে থাকতো না গায়ের চামড়া। যজ্ঞ হলো, মন্ত্রপুত জল ছেটানো শুরু, বাবলা গাছ ভেঙে পড়ল বক্ষ দুরু দুরু। ভূত প্রেত বিশ্বাস অবিশ্বাস যারা বোঝেন, কিছু মানুষ অযথা যুক্তি তর্ক জোড়েন। পেত্নির আশিস লিখেছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ আলম মিয়া। বাবা মরল ওদের দিন চলে না আর, মাথায় ঋণের বোঝা ঘর ছাড়ে এবার। সারাদিন পথে পথে সাজে গাছের তলায়, বিষণ্ণ মন ক্লান্তিতে ঘুম এসে যায়। নাকি সুরে কে যেন বলে মাছ ভাজা খাবো, খ্যাপা বলে এত রাতে কোথায় তা পাবো। রংচঙে বটুয়া খ্যাপার মাথার উপর পড়ে, দেখে অনেক কয়েন সোনা যেন ঝরে। তাই নিয়ে কাছাকাছি হোটেল এসে যায়, গিয়ে শাক ভাত আর মাছ ভাজা চায়। দোকানি বলে বাবু জঙ্গলে আর যেও না, বাবলা গাছে পেত্নির বাস, বেঁচে ফিরবে না। খ্যাপা বলে হোক পেত্নি সাথে সোনার হার, পেত্নি মঙ্গল করবে বউও আমার। কলা পাতা কেটে মাছ ভাজা দেয় সাজিয়ে, পেত্নি বলে সাবধানে যা, বউ দেবে না তাড়িয়ে। উঠোন পেরোতেই বউ বলে ভাগ্য খুলে গেল, ওই দেখো গাই বাছুর কে যেন দিয়ে গেল। ঘরে বসে সব শুনে বউ ভীষণ অবাক, এত কিছু পেত্নির দান, আহা পেত্নি ভালো থাক। সেই থেকে খ্যাপা রোজ দিয়ে আসে পেত্নির খাবার, প্রণাম জানায় কর্তা গিন্নি পেত্নিকে বারবার। খ্যাপার বউ বলে অপঘাতে নিশ্চয়ই হয়েছে মরণ, যজ্ঞ করলে আত্মার মুক্তি পাবে বলছে আমার মন। পুরোহিত শুনে বলেন সে না হয় করলাম, খরচাপাতি অনেক জিনিসের যা দাম। খ্যাপা বলে যার কর্ম তিনিই যোগাবেন, ভাবি শুধু আমরা, পেত্নি না দয়া করলে থাকতো না গায়ের চামড়া। যজ্ঞ হলো, মন্ত্রপুত জল ছেটানো শুরু, বাবলা গাছ ভেঙে পড়ল বক্ষ দুরু দুরু। ভূত প্রেত বিশ্বাস অবিশ্বাস যারা বোঝেন, কিছু মানুষ অযথা যুক্তি তর্ক জোড়েন।